তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো আজকেও আমি সকালবেলা উঠে গরু বাছুর বের করে নিয়েছি, নিয়ে এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি উঠান ঝাড় দিব বন্ধুরা। তো তোমরা দেখো, আজকে তোমাদের সঙ্গে উঠান ঝাড় দেওয়াটা শেয়ার করব না, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এদিকে আমি উঠান ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি কলের পাড়ে চলে এসেছি, যে হাঁড়ি কড়াই বের করে নিয়েছি, সব মাজছি আমি। তো বন্ধুরা কী হয়েছে বলো তো, আমি যে কোনো আত্মীয়র বাড়িতে যাই না কেন, আমি কিন্তু সব মাজামাজি করে পরিষ্কার করে ধুয়ে যাই। তবু সেনকে না আমি মাজামাজি করার সময় পাইনি বন্ধুরা। আর আমার ছেলেকে নিয়ে জানি, ছেলে দুটোই বাড়িতে ছিল, তো ভাত ছিল হাঁড়ির মধ্যে, ওই জন্য আমি মাজামাজি করি না, এগুলো এরকম করে রেখেই চলে গেছিলাম। তো যেদিনকে পুজোর পর দিন আসছি আমি, তো ওদিনকে ভাত সবজি নিয়ে আসছি, আমার মা দিয়েছিল, জানোই তো মায়ের মন, তো দিয়েছিল আমার ছেলের জন্য আর কি। তো রাত্রেবেলা আসে আর রান্না টান্না করি নাই কালকে। তো ওই যে হাঁড়ি করে বের করে নিয়েছি, তো ওগুলো আজকে আমি মাজছি এখন। আর জানোই তো যে একদিন না রান্না করলেও আর কি হাঁড়ি করা এগুলো যে তোলা থাকে না, পরের দিন আর কি মানে ওই হাঁড়ি করাতে রান্না করার জন্য কেমন লাগে মাঝামাঝি না করলে। তো রাত্রেবেলা আসে তো আর মাঝামাঝি করতে পারি না, তাই না? তো সেই জন্য আর কি ভাত নিয়ে আসি, তো ওগুলো খেয়ে নিয়েছে। তো যে এখন আমি এগুলো মাঝামাঝি করছি, করে তারপরে ছান টান করে তারপরে আর কি রান্না করব। তো বন্ধুরা দেখো, আমার মাজা হয়ে গেছে, এমন আমি ধুয়ে নেব ওগুলো এখন। তো এখন দেখো বন্ধুরা, আমি এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নেব, ওই যে হাঁড়ি কড়াইগুলো ধুয়ে নেব, নিয়ে তারপরে কলের পাড়টা একটু ঝাড় ঠাড় দিয়ে তারপরে কি চান করব আমি। তো বন্ধুরা দেখো, আমি সবজি ছিল না কালকে, কিন্তু বাজারও নিয়ে আসতে পারিনি, শুধু আলু মরিচ পেঁয়াজ মানে এই তিনটে জিনিসই নিয়ে আসছি, আর কিন্তু ঘরের মধ্যে কিচ্ছু নেই। তো যদি মাছওয়ালা আসে তো মাছ নিব, যদি না আসে তো কিছুটা নিয়ে মানে রান্না করতে হবে। তো দেখি আগে মাছওয়ালা আসে কি না। তো বন্ধুরা দেখো, আমার এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে। এখন ওই যে গামলাটা মানে গোবর ফেলছিলাম না গামলাটাতে, ওটা আর কি ধুয়ে নিচ্ছি। তো জল তুলে রাখতে হবে, কলে তো জল থাকে না। তো আর এদিকে দেখো বন্ধুরা, আমি কলের পাড়ে জল ঢালে দিয়েছি, তো এখন ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে আর কি কলের পাড়ের নোংরাগুলো পরিষ্কার করছি আর কি। তো ওইগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু স্নান করব আমি। তো ওদিকে দেখো বন্ধুরা, আমি স্নান টান করে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো এদিকে আমি দেখো ভাতের হাঁড়ি বসে দিয়েছি, দিয়ে এদিকে চাল ঝাড়ছি আমি। তো এখন চাল মানে বেচতে লাগে না বন্ধুরা, ওই যে ধান সিদ্ধ করেছিলাম না, তো ধান মানে ইসে করে নিয়ে আসছি। তো এখন চালগুলো আর কি ভালো, এখন তো আর কোনো ভয় নেই না। তো একবারে অল্প ঝাড়া দিয়ে কিন্তু আমি এই যে ধুয়ে নিচ্ছি, নিয়ে চড়ে ভাতের হাঁড়িতে দিয়ে দিব। দিয়ে তারপর দেখি, তারপর বাড়ি থেকে আমার মা মানে বেগুন দিয়েছিল কয়েকটা, তো আমি শুধু আলু মরিচ পেঁয়াজ নিয়ে আসছি। তো তো ওগুলো দেখি বানাবো। তো এখনও তো মাছওয়ালা আসলোই না বন্ধুরা, কি যেভাবে আসবে কি না, না আসলে ওই যে ছেলেদের ডিমা নিয়ে আসতে হবে, নিয়ে আসে ভাজা করতে হবে। তো দেখো, আমি এখন বেগুন কাটছি বন্ধুরা, আলু বেগুন সবজি বানাবো আর কি। আর যে দেখো বন্ধুরা, আমি যে ক্যামেরাটা রেখেছি না, আমার মানে মুখটা দেখাই যাচ্ছে না ভালো করে, কারণ মোবাইলটা নিচের মধ্যে রেখেছিলাম। আর এই যে দেখো বন্ধুরা, আমি রান্না খাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এদিকে দেখো ওই যে বারান্দার মধ্যে একটা টার আছে না, এখানে যে অনেক কাপড় চোপড় রেখেছি আর কি, যে পরানো আর কি। তা দেখো যে টারটা মানে কীরকম যে হয়েছে, কাপড় ভর্তি হয়ে আছে। তো ভাবছি যে কাপড়গুলো একটু গুছিয়ে রাখি, এই যে আজকে গুছিয়ে রাখবো, হয়তো আজকে থাকবে কালকে থাকবে, তারপরে দেখবে আবার এরকম হয়ে থাকবে। আমার ছেলে মানে ছেলে মানুষ, ওরা কী বলবো আর। এই যে ওখান থেকে মানে কাপড় যে কোনো একটা প্যান্ট বা গেঞ্জি টান দিয়ে নেবে, বাকি কাপড়গুলো পরে গেলে ওই রকমই তুলে রাখবে, ওটা আর মানে গুছিয়ে রাখার ইসে নেই।
তো বন্ধুরা দেখো এই যে কত সুন্দর করে গুছিয়ে রেখেছি আমি, দেখো এরকম থাকবে না, 2 দিন পরে আবার গোছাতে হবে আমাকে।